হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনি যদি চান এখন থেকে আপনার হাতে থাকা জন্ম নিবন্ধন সনদ দিয়েই আপনি চাইলে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা জন্ম নিবন্ধন সনদ দিয়েও আপনি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনারা যারা স্টুডেন্ট আছেন 14 থেকে 18 বছরের মধ্যে, অনেকে দেখা যায় যে এনআইডি কার্ড না থাকার কারণে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। এখন থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার জন্য 130 টাকা পর্যন্ত ওয়েলকাম আপনি বোনাস পাবেন এবং বয়সটা অবশ্যই 14 থেকে 18 বছরের কম বয়সী হতে হবে। ঠিক আছে? তো একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যদি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান জন্ম সনদ দিয়ে, তাহলে কয়েকটা জিনিস লাগবে। আপনার যে জন্ম সনদ রয়েছে, ডিজিটাল জন্ম সনদের যে ছবি, সেই ছবিটা কিন্তু লাগবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। এবং আপনার অভিভাবক অর্থাৎ মা অথবা বাবার যে কোনো একজনের কী লাগবে, একটা অ্যাক্টিভ বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই আপনি কী করতে পারবেন, বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুব ইজিলি ক্রিয়েট করতে পারেন। চলুন আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওর মূল অংশে। বিকাশ অ্যাপটি ইনস্টল করার পরে এখানে ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে বিকাশ অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি। এখানে আবার অ্যালাউ অপশন চলে আসছে, এটাতে ক্লিক করে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বন্ধ করুনে ক্লিক করছি। লগ ইন একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলুন। লগ ইনে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে এবং অবশ্যই আপনি যে মোবাইল থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন সেই মোবাইলে এই সিমটি থাকতে হবে। অপারেটর এখান থেকে সিলেক্ট করে দিবেন সিমের। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ধরন নির্বাচন, অবশ্যই আমরা জন্ম সনদ দিয়ে খুলব। 14 থেকে 18 বছরের মধ্যে এটা প্রযোজ্য। তো আমরা জন্ম সনদে ক্লিক করলে আমাদের মোবাইলের সিমের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটিকে এখানে আপনার মোবাইলে যদি সিমটি থাকে অটোমেটিক্যালি এখানে এসে বসে যাবে। এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। এখানে শর্তাবলী আসবে, না আসলে কোনো প্রবলেম নেই। এখান থেকে সম্মতি আছে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এটাতে ক্লিক করার পর 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন। আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন, তারপর মা বাবার তথ্য দিন, নিজের চেহারার ছবি তুলুন। সো আমরা পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছি এইখানে, এই অপশনটাতে আমরা ট্যাপ করব। ঠিক আছে? তো এখন আমাদের এই 3টা ধাপ আমাদেরকে কী করতে হবে, অনুসরণ করতে হবে। সো আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করছি। জন্ম সনদের ছবি তুলুন। আপনার জন্ম সনদের যে ডিজিটাল যে জন্ম সনদ সেটা ছবি তুলে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করেছি, আপনি চাইলে আবার তুলতে পারেন। ক্লিক করার পর আপনার ডিজিটাল জন্ম সনদের তথ্য যাচাই করুন। এখানে নাম ইংরেজিতে টাইপ করতে হবে। এখানে আপনার জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে। নামটা ইংরেজিতে একটু টাইপ করবেন, তারপর এখান থেকে পরবর্তী অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে জন্ম সনদের তথ্য, আপনার আরও কিছু তথ্য দিতে হবে। আপনার লিঙ্গ, আয়ের উৎস, আনুমানিক মাসিক আয় কত টাকা, পেশাকে সেটা অবশ্যই নির্বাচন করবেন, যেহেতু স্টুডেন্ট নির্বাচন করবেন। তো এখানে এটা দেখতে পাচ্ছেন, এখানে কি আছে, শিক্ষার্থী এখানে সিলেক্ট করলেন, বাকি সব ঠিক আছে। এখান থেকে আর কিছু করতে হবে না। পরবর্তী ক্লিক করার পর মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। মা অথবা বাবার একটা সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন। আমি এখান থেকে বাবারটা সিলেক্ট করছি। তারপরে বাবার নাম ইংরেজিতে লিখতে হবে, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী লিখবেন। বাবার নাম ইংরেজিতে লেখার পরে এখানে বাবার যে অ্যাক্টিভ যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটাকে এখানে আপনাকে লিখে দিতে হবে। এই নাম্বার কিছুক্ষণ পরে একটা কোড যাবে। সো আমি লিখেছি। এখান থেকে পরবর্তী যে অপশন দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করতে হবে। একদম ইজি একটা প্রসেস, আপনারা কিছুক্ষণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে খুব ইজিলি বুঝে যাবেন। পরবর্তী অপশানে একটা ক্লিক করার সাথে সাথেই আপনার ফেস ভেরিফিকেশন চাবে। আপনার ফেসটা উপর নিচে, মাথাটা একটু উপর নিচে করলেই একটু চোখটা ব্লিঙ্কিং করতে হবে, দেখবেন এখানে 100% হয়ে যাবে। অনুগ্রহ করে নিশ্চিত করুন। এখান থেকে নিশ্চিত করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, তথ্য সাবমিট করার পরে নিশ্চিত করুন একটা ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে একটি লোডিং হচ্ছে, আপনার তথ্য সাবমিট হয়েছে এখানে এই লেখাটা চলে আসবে। তারপরে পরবর্তীতে ক্লিক করার পর আপনার মা বাবার সম্মতি নিয়ে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যাচাই করুন। এখন একটি কোড যাবে আপনার ওই মা অথবা বাবার নাম্বারে, বিকাশ নাম্বারে। সেই কোডটিকে আপনাকে এখানে অবশ্যই বসাতে হবে। সো আমার কোডটি অলরেডি চলে এসেছে। আমি যেটা খুলছি বাবার নাম্বারে কোডটা চলে এসেছে, আমি সেই কোডটা এখানে টাইপ করে দিচ্ছি। আপনাকে তো ঠিক সেম, আর যে কোডটা আসবে সেই কোডটি এখান থেকে দেখে দেখে টাইপ করে দিবেন। সো আমি এখানে আমার কোডটা চলে এসেছে, তো আমি আমার কোডটা এখানে দেখে দেখে বসিয়ে দিচ্ছি। আপনি আপনারটা বসিয়ে দিবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। মা অথবা বাবার যে কোনো একটা নাম্বারে কোড আসবে, সেই কোডটিকে এখান থেকে বসাতে হবে। তো চলেন আমি আমার কোডটা বসাচ্ছি। আমার কোডটি এখানে
ওয়েল আমি আমার কোডটি বসে এখানে পরবর্তীতে একটা ট্যাপ করে দিচ্ছি। দেখুন ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। তারপরে আমি এটাকে উপর থেকে ক্রস আইকনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে ভেরিফিকেশনটা হয়ে গেছে। এখন প্রথমে আমরা এখন এখান থেকে যেটা করতে হবে, আমাদের কিছুক্ষণের মধ্যেই একটা পিন সেট করার জন্য একটি মেসেজ চলে আসবে। আমরা একটু ওয়েট করব। আপনারা দেখবেন নোটিফিকেশান বারে এই যে দেখুন দেয়ার ইউর বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট এরকম একটা মেসেজ আসবে এবং এখানে রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি একটা মেসেজ আসবে। ওকে, তো আসার পরে আমরা কি করব, আমরা নতুন পিন সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই এখানে ক্লিক করার পর আবার লগ ইন আমরা করছি আবার লগ ইন করে নিচ্ছি। আবার যে নাম্বার দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই নাম্বারটি দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে আবার অপারেটরটা এখান থেকে সিলেক্ট করছি। তারপর আইডি কার্ডের ধরনটা দিয়ে দিতে হবে, অবশ্যই জন্ম সনদ। তারপরে কী হবে, আবার আগের প্রসেসটাই আমরা করছি। এটা মানে আবার আমরা এখানে লগ ইন করছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে লগ ইনটা করতে হয় সেটা সেমভাবে আমরা আবার করছি। করার পরে দেখুন আমাদের এইখানে চলে আসছে। এখন আমাদের মোবাইলে দেখবেন একটা মেসেজ আসবে, পিন রিসেট করার জন্য একটা মেসেজ দেওয়া হবে, যে পিন রিসেট করার জন্য বলা হবে যে পিন রিসেট করার জন্য আমরা আবার লগ ইন করছি। দেখুন এখানে মেসেজটি চলে এসেছে অলরেডি। সো আমি এখান থেকে আবার লিখছি, লেখার পরে মেসেজটা আসার পরে যখন আপনি আবার লগ ইনে ক্লিক করবেন না, তখনই এরকম একটা অপশান। আমি 2বার লগ ইন করেছি। সো এই জিনিসটা আপনারা করবেন না। সো এখানে অ্যালাউতে ক্লিক করার পর দেখুন এখন নতুন বিকাশ পিন এবং নতুন বিকাশ পিন কনফার্ম করুন। ঠিক আছে, তো 5 সংখ্যার একটা পিন দিবেন, 2বার এটাকে টাইপ করতে হবে। করার পর এখান থেকে নেক্সট দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিনটা এখন সেট করলেন, সেই পিনটা দিয়ে এখন আপনাকে এই অ্যাপের মধ্যে লগ ইন করতে হবে। আমি 2বার লগ ইন করেছি মানে এটা একটু 2বার হয়ে গিয়েছে, বাট সমস্যা নেই। আপনার নাম সেট করতে হবে আর নামের প্রথম অংশ এবং নামের যে শেষ অংশ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেটা আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন, যে কোনোভাবে দিলেই হবে, এখানে কোনো ম্যান্ডেটরি না। তো দিয়ে দিচ্ছি, তবে এনআইডি কার্ড অনুযায়ী দিলেই সেটা ভালো হয়। তো আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি আপনার নামটা দিয়ে দিলেন, নামের প্রথম অংশ এখানে দিয়ে দিয়েছি, এখানে নামের শেষ অংশ। ওয়েল ডান, আমি আমার নামের শেষ অংশ দিয়ে দিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন প্রোফাইল ছবি যুক্ত করা, আপনি চাইলে এখন যুক্ত করতে পারেন অথবা পরবর্তীতে চাইলে আপনি যুক্ত করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে শুরু করণে ক্লিক করছি। দেখেন শুরু করণে ক্লিক করার পর আমাদের বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট জন্ম সনদ দিয়ে ক্রিয়েট করা কিন্তু হয়ে গিয়েছে। এভাবে আপনি দেখুন অ্যাকাউন্টে 25 টাকা অলরেডি চলে এসেছে, আরও পাবেন আপনি এখানে বোনাস, আস্তে আস্তে লেনদেন করলে বোনাস পাবেন। সো এভাবে আপনি এনআইডি কার্ড দিয়ে খুব ইজিলি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।